রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক। এদিন অনলাইন ডেলিভারি বয় হাঁকডাক করে সাড়া পেলেন না, পরে জানালা ভেঙে ঘরে ঢুকতেই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া গেল। কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন ওই যুবক। শুক্রবার সকালে ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর অগ্রদূত ক্লাব সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম পরিমল মাঝি, বয়স 30। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ মৃতের হাতে লেখা একটি সুইসাইডাল নোটও উদ্ধার করেছে। ওই সুইসাইডালে লেখা রয়েছে, বাবা মা তোমরা ভালো থেকো, আমি আমার বুকের ব্যথা আর সহ্য করতে না পেরে এই রাস্তা বেছে নিলাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবক আগে ফুলের ব্যবসা করতেন। কয়েক বছর ধরে গ্রামের একটি ছাপাখানায় কাজ করতেন। এদিকে কয়েক মাস ধরে যুবক বুকের ব্যথায় ভুগছিলেন। এমনকি বৃহস্পতিবারও তিনি এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এমন অবস্থায় এদিন সকাল 11টা নাগাদ এক অনলাইন ডেলিভারি বয় যুবকের মোবাইলে কল করে তার পার্সেল ডেলিভারি দিতে আসেন। কিন্তু বাড়িতে আসার পরেই যুবকের মোবাইলের সুইচ বন্ধ শোনা যায়। এরপর যুবকের বাড়িতে ডেলিভারি বয় হাঁকডাক শুরু করেন, কিন্তু সাড়া পাওয়া যায়নি। এরপর দরজা বন্ধ ঘরের জানালা ভেঙে প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করেন। সে সময় দেখা যায় ছাদের একটি লোহার হুকে যুবক গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলছেন। তাকে উদ্ধার করে প্রথমে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হলে রাস্তাতেই মারা যান। যুবকের মা খেন্তি মাঝি বলেন, ছেলে 4 মাস ধরে বুকের ব্যথায় ভুগছিল। এদিন 10 মিনিটের জন্য ছেলেকে ছেড়ে পুকুরে গিয়েছিলাম। ফিরে এসে সাড়া না পেয়ে জানালা ভাঙা হয়। এরপর ছেলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ও তো আমাকে ফোন করলো, আমি আজকে আমার মেয়েকে নিতে আসার কথা ছিল, দিয়ে আজকে আমি আসছিলাম। আর মানে রান্নাবান্না করে আমাকে ফোন করলো গৌরদা বলে, দাদা ফোন করলো, তুই যেই পায়ে আছিস সেই পায়ে চলে আয়। কালকে জিজ্ঞেস করলাম, ও সালারে ডাক্তার দেখিয়ে এসেছিলো, বললো যে আমার কোনো রোগ নেই, বললো তোর মনের রোগ, বিয়ে করো গা, টেনশন করো না, এই বললো। জানলাম ঠিক আছে, ভালো আছিস? তো বললো হ্যাঁ ভালো আছি, দেখি বহরমপুরে আরেকবার ডাক্তার দেখাতে যাবো। আমি বলছি দেখা না হলে, দিয়ে বললো ছোটো ভাই নাকি বলেছে ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে। বললাম ঠিক আছে তাহলে দেখা। দিয়ে ওই বলে বাবা মা সব এক জায়গায় আছে। আমি বললাম কী খেলি? তা বললো আমার মেয়ে আছে ওখানে। দিয়ে বললো এই মিষ্টি ঠোঙা বানাচ্ছি। আমি বলছি কী? তা বললো এই মামা আমরা সবাই ঠোঙা বানাচ্ছি। এই কথা হয়েছে। আজকে সকাল থেকে আর ফোন হয়নি, আমারও আর খেয়াল নেই ফোন করতে। এবার ও কাজে যাই, কাজে থাকে। এবার আমার মেয়ে ওখানে আছে, আমার 3টের সময় যাওয়ার কথা ছিল। তারপরেই আমি 12টার কাছাকাছি ওরকম খবর পেলাম যে পরিমল ভালো নেই, যে পায়ে আছে সে পায়ে চলে এসো। বাবাকেও জিজ্ঞেস করলাম ফোন করে, বাবা বললো যে পায়ে আছে সে পায়ে চলে এসো। তখন আমি আর ভালো নেই, আমার দাদা বললো মারা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।